নারায়ণগঞ্জের আশেপাশে যদি আপনার বাসা হয়ে থাকে আর আপনি যদি চিন্তা ভাবনা করে থাকেন যে স্পেশাল কিছু খাবেন, তাহলে কি খাবেন? হয়তো বা থাই ফুড, নয়তো বা চাইনিজ ফুড, নয়তো বা সি ফুড, আর নইলে বিরিয়ানি। আর এগুলো খাওয়ার জন্য আপনি কিন্তু ঘুরে ফিরে ওই র্যান্ডম কিছু জায়গাতেই যাইতেছেন, রাইট? বাট হোয়াট ইফ আই সে যে এরকম সব রকমের খাবার আপনি খেতে পারবেন উইথ আ গ্রামীণ ভাইব। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা অবশ্যই বলে দেয়, সেটা হচ্ছে গিয়ে যে এখানে কিন্তু আশেপাশে যে পানি আছে, হ্যাঁ, এই কারণে আশেপাশে প্রচণ্ড পরিমাণে মশা। টেবিলের নিচে ওনারা কয়েল দিয়ে দেয়, খুবই ভালো কথা। বাট কয়েলের পরিমাণ এরকম আর মশার পরিমাণ এরকম, মনে হয় মশা হচ্ছে গিয়ে কয়েল খায় ফেলাইছে। অন্তত এটার জন্য আমার কমেন্ট বক্সে গালি দিয়ে নেই, জায়গা তোর মশা সাপ্লাই আমি দিইনি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার আই এগেইন অ্যাস্টর রাহেল ব্রো। আজকে আমরা চলে আসছি নতুন একটা রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে 736। সো এই রেস্টুরেন্টের মধ্যে আইসা আপনি হয়তো বা থাই ফুড পাবেন, হয়তো বা চাইনিজ ফুড পাবেন, সাথে পাবেন হচ্ছে গিয়ে সি ফুডও। সো এইটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট করতেছে না যে আপনারা ভিডিওতে আমারে কতটুকু দেখতেছেন। ফ্যাক্টটা হচ্ছে গিয়ে আশেপাশে যে এনভায়রনমেন্টটা আমি অ্যাকচুয়ালি আপনাদের কাছে প্রেজেন্ট করতে যাচ্ছি, সেই এনভায়রনমেন্টটা কত বেশি সুন্দর। সো এখানে আইসা আপনারা জায়গায় জায়গায় দ্বারা পিক তুলতে পারবেন। এখানে আইসা খুব ভালোভাবে আপনি এনজয় করতে পারবেন আপনার পরিবারের সাথে, বিকজ আশেপাশে যে জিনিসগুলো দেখতেছেন প্রতিটা জায়গা হচ্ছে খুবই মনোরম পরিবেশের মধ্যে, খুবই সুন্দর একটা জায়গা। বাট এই পানিগুলো এই জায়গায় কী জন্য আছে এটা আমি জানি না। লেটস সি যে অ্যাকচুয়ালি এখানে আইসা আপনাদের কাছে আজকে কি কি খাবারগুলো প্রেজেন্ট করতে পারি, আজকে কি কি পরিবেশটা আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি। ডান। খাবার তো দেখতেছেন সামনে অনেকগুলো নিয়ে ফেলছি। এখন খাবারের প্রাইসগুলো একটু পরে বলতেছি, আগে আপনাদের বলে দেই ওনাদের লোকেশনটা কোন জায়গাতে। সেটা হচ্ছে নারায়ণগঞ্জের যে মাছদার কেন্দ্রীয় ঈদগাহ মাঠটা আছে বা জামতলাটা আছে, জামতলা চা বাও যারা চিনেন, ঠিক চা বাওয়ের অপোজিটে পেয়ে যাবেন আপনারা 736। আর লোকেশন যেহেতু বলে ফেলছি, ওনাদের এনভায়রনমেন্টটা আর একটু দেখায় নেই। সো বেসিক্যালি এখানে এসে আমরা একটা বিফ থালি অর্ডার করে ফেলছি, একটা মাটনের বিরিয়ানি অর্ডার করে ফেলছি, একটা চাউমিন অর্ডার করে ফেলছি। আমি টোটাল নট শিওর যে তাদের ফুড কোয়ালিটি বা কোয়ান্টিটি কীরকম হবে, বাট একটা জিনিস 100% বলবো, সেটা হচ্ছে গিয়ে ওনাদের পুরোটা প্লেস হচ্ছে গিয়ে একটা গ্রামীণ ভাইব হিসেবে ক্রিয়েট করা। এখানে আশেপাশে প্রতিটা জায়গায় এরকম যে আপনারা প্রতিটা জায়গাতে দাঁড়া অনেক বেশি সুন্দর ছবি তুলতে পারবেন। মন চাইলে এই কিচেনেও, মন চাইলে এই ওয়াশরুমেও, আর মন চাইলে এই দোচালা ঘরের ভিতরেও, বিকজ এই দোচালা ঘরের ভিতরে যে পরিবেশটা আছে ওটাও কিন্তু খুবই সুন্দর। সো বেসিক্যালি আপনারা যতটুকু দেখতেছেন যে 230 টাকা হিসেবে দুইজনের 1:2 হইলেও আপনারা কিন্তু ইজিলি 3 জনে খেতে পারবেন। এটা অবশ্যই সত্যি কথা যে ওনাদের কোয়ান্টিটি অবশ্যই প্রাইস অনুযায়ী খুবই ভালো। তবে আমি এক্সপেক্ট করতেছিলাম যে এটার মধ্যে যদি ওনারা মাশরুম অ্যাড করে দিত বা চিকেনের পরিমাণটা আরেকটু বেশি দিত, তাহলে জিনিসটা আরও বেশি ভালো হইতো। চিকেনের পরিমাণ যে একেবারেই নেয় এমন না, চিকেনের পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো। ভেজিটেবলের পরিমাণও আমি সোসো পাইছি 230 টাকা হিসেবে রেকমেন্ড করার মতো, যে আপনারা যদি একটা অ্যাভারেজ চাউমিন খেতে চান তাহলে অবশ্যই এটা চাইলে প্রিফার করতে পারেন। আর এই যে 300 টাকা হিসেবে যে আমি বিফ থালিটা নিয়েছি, একটা জিনিস খুবই ভালো যে ওনাদের এখানে ইন্ডিয়ান অনেক আইটেম আছে, তবে ওটা মেনুর মধ্যে। বিকজ এখানে ডোসা দেখছি আর অনেক রকমের আইটেম দেখছি যেগুলো হচ্ছে মেনুতে আছে বাট ওনাদের এখানে নাই। ওনাদের এখানে যে বিফ থালি বা মাটন থালি এগুলো অ্যাভেলেবেল। সো এখানে দেখা যাইতেছে যে 2টা নান আপনাকে দিয়ে দিছে, সাথে হচ্ছে এই বিফের পরিমাণ প্রাইস 300 টাকা। লেটস সি বিফটা কতটা শক্ত বা কতটা মজাদার বা কতটা সফট। বিফ থালির মধ্যে আমি টোটালে 1টা 2টা 3টা হচ্ছে বিফ পাইছি, আর 3টা বিফের সাথে 2টা নান। নানগুলো কিন্তু নর্মাল নান ছিল না, এগুলো বাটার নান ছিল, এর জন্য বাটারের খুবই ভালো একটা স্মেল পাইতেছিলাম। সাথে যে রায়তাটা দিয়ে দিয়েছিল ওটাও মোটামুটি ভালো ছিল, সালাদও ছিল, যেটা আমি টোটালি অ্যাভয়েড করে দিয়েছি। এখন 300 টাকা হিসেবে সত্যি কথা বলতে আমার কাছে খাবার আইটেমটা একটু ওভার প্রাইস মনে হয়েছে। যেহেতু এখানে 3টা গোস্তের টুকরা দিয়েছে, হাড় আমি পাই নাই, তবে আপনারা হাড় পাইতেও পারেন, নাও পাইতে পারেন, ওটার গ্যারান্টি তো আর আমি দিতে পারবো না। এই আইটেমটার প্রাইস যদি হয়তো আপনার 240 বা 250 টাকা, তাহলে আই থিঙ্ক বেশি ভালো হইতো। আর টেস্ট আলহামদুলিল্লাহ নতুন হিসেবে খুবই ভালো। আপনারা যদি চান যে 300 টাকা দিয়ে একটা বিফ থালি ট্রাই করতে, তাহলে আপনারা খাইতে পারেন। তো এখন আমরা নিয়েছি ওনাদের যে হান্ডি মাটন বিরিয়ানিটা আছে ওইটা, তো এটার প্রাইস হচ্ছে গিয়ে 360 টাকা। সাথে একটা জলপাইয়ের আচার দিয়ে দেয়, একটু রায়তাও দিয়ে দেয়। দেখে এটার টেস্টটা কেমন। এটা হচ্ছে গিয়ে আপনার বাসমতি রাইস দিয়ে তৈরি করে দিছে। অয়েলের পরিমাণটা একটু কম লাগতেছে আর রাইসের পরিমাণটাও কম লাগতেছে, বিকজ প্রাইস 360 টাকা ভাই। আমরা চাইছিলাম হচ্ছে মাটনের বিরিয়ানি, আমাদের দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে বিফের বিরিয়ানি, যেটা আমি টেস্ট করার পরে বুঝতে পারছি। তবে যাক, এখানে আমার 50 টাকা সেভ হয়ে গেছে, বিকজ মাটনের বিরিয়ানি ছিল 360 টাকা আর বিফেরটা 310 টাকা। এখন এটার মধ্যে আমরা 3-3টা এরকম সাইজের বিফের পিস পেয়ে গিয়েছিলাম। এটার মধ্যেও কোনো হাড় ওনারা দেয় নেই। আই এম টোটাল নট শিওর যে আপনারা আসলে হাড় পাবেন কি পাবেন না, তবে টেস্ট আলহামদুলিল্লাহ ভালো। 310 টাকা হিসাবে কোয়ান্টিটি যদি আরও বেশি হইতো অবশ্যই ভালো হইতো। আপনারা যে কোনো জায়গা থেকে যদি হান্ডি বিফ বিরিয়ানি বলেন বা মাটন বিরিয়ানি বলেন, এগুলোর প্রাইস যদি খেতে যান লাইক 300 টাকার উপরেই হয়, ওই ক্ষেত্রে আমার কাছে ওভার প্রাইস মনে হয়নি। তবে টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো। এটার সাথে যে জলপাইয়ের আচারটা দিয়েছিল, আমি রাতে দিয়ে খাইতে মোটেও পছন্দ করবো না, জলপাইয়ের আচার দিয়ে খাইছি, এটা আমার কাছে ভালো লাগছে। আর ক্যাশিউ নাটসের পরিমাণ অনেক বেশি,
যেটা আমি আপনার সাইডে রেখে দিব, বিকজ আমার কাছে নাটস দিয়ে বিরিয়ানি খেতে ভালো লাগে না। সো ওভারঅল আমি আমার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে গিয়ে বিশেষ করে ওনাদের যে পরিবেশটা আছে এটার জন্য অবশ্যই আপনারা 736-এ চলে আসতে পারেন। এখানে এসে যে কোনো জায়গাতে আপনারা পিকও তুলতে পারবেন, খুব ভালো একটা এনভায়রনমেন্ট। আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো যে ওনাদের এখানে হয়তো বা সকাল 10টা 11টা বা 12টা থেকে খোলা থাকে, বাট আপনারা যেন আসেন বিকালবেলা বা সন্ধ্যাবেলা, তাহলে ওনাদের পরিবেশটা আপনারা ভালো করে এনজয় করতে পারবেন। আর খাবারের কোয়ালিটি, ওই যে 2-1টা আইটেম বললাম একটু ওভার প্রাইস লাগছে আমার কাছে, বা প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা কম লাগছে। সো হোপফুলি এটা নিউ রেস্টুরেন্ট যেহেতু ডে বাই ডে ওনারা ইমপ্রুভ করবে, আই থিঙ্ক এটা তাহলে নারায়ণগঞ্জবাসীর জন্য ভালো হইব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। আর কোন জায়গার ভিডিও আপনারা চান, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। বাই বাই, আল্লাহ হাফিজ।